আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের স্বাগত। আজ থেকেই বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু বলছে, শোনা যাচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। দক্ষিণবঙ্গে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। 6টি জেলা খুবই সংকটজনক অবস্থায় থাকতে পারে। কিছু কিছু অংশে যেখানে প্রচণ্ড পরিমাণে ঝড় এবং শিলাবৃষ্টিপাত হতে পারে, এবং যেখানে বলা হচ্ছে যে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে, এমনটা কিন্তু বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এটা জানানো হয়েছে, আমাদের দেখিয়ে দেবো সেই আপডেটটি। তবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্র বিদ্যুৎ হতে পারে, সতর্কতা রয়েছে। তবে 21 তারিখ থেকে 22 তারিখের মধ্যে উত্তরবঙ্গেও কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এমনটা জানানো হয়েছে। আমরা সেই সমস্ত বিষয় দেখাবো, তার আগে একবার দেখে নিচ্ছি যে আবহাওয়া দপ্তর কবে কবে কোন কোন জেলাতে সতর্কতা দিয়েছে, সেগুলো দেখিয়ে দিচ্ছি। 19 তারিখে যে আপডেটটা দেওয়া হয়েছিল তাতে বলা হয়েছে যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকবে 19 তারিখ থেকে 20 তারিখে। তবে 20, 21, 22, 23 এই সময়কালটাই মূলত বৃষ্টিপাত থাকবে। যেমন হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হাওড়া, এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ। এই হালকা মাঝারি বৃষ্টিপাত যেটা হবে 20 থেকে 21 এবং 21 থেকে 22, এগুলো মিলিয়ে থাকবে। অনেকাংশে বৃষ্টিপাত হতে পারে। তবে 19 তারিখ থেকে 20 তারিখের মধ্যে যেটা বলা হয়েছে, যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই জায়গাগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে, কিন্তু বাকি অংশে শুকনো থাকতে পারে, কিন্তু আংশিক মেঘলা হওয়ার চান্স থাকবে। কিন্তু মূলত যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে যে এই যে জেলাগুলি দেখুন 20 থেকে 21 এবং 21 থেকে 22 এবং 22 থেকে 23 এই সময়কালে দেখুন প্রায় 4 দিনের মতো এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত মিলিয়ে দেওয়া রয়েছে। তাই কোথাও কোথাও কম বেশি করে হতে পারে, অনেকাংশেও বৃষ্টিপাত হতে পারে, আবার কিছু কিছু অংশেও হতে পারে, এরকম করে থাকবে। আর কোনো কোনো জেলাতে হয়তো দু এক জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক করে এখানে হবে। তবে এই সময়কালটার মধ্যে আগে পিছু করে হয়তো সম্ভাবনা থাকবে। হয়তো বলা হলো যে 20 থেকে 21-এর মধ্যে বেশি হবে, দেখা গেলো যে 22 থেকে 23-এর মধ্যেও এরকম বেড়ে যেতে পারে। তাপমাত্রা এই মুহূর্তে বড় কোনো পরিবর্তন হবে না জানানো হচ্ছে, তবে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা পতন হবে, কারণ এখানে যেহেতু মেঘলা আকাশ হয়ে যাবে এবং সূর্যের তেজটা কিছুটা কমে যাবে, ফলে এই পতন আসবে। কিন্তু সতর্কতা রয়েছে অনেকটাই, যেখানে জানানো হচ্ছে অরেঞ্জ অ্যালার্ট, থান্ডার স্কোয়াল হতে পারে হাওড়া, এর পাশাপাশি হুগলি, এখানে কিন্তু শিলাবৃষ্টিপাত, তার পাশাপাশি 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। এছাড়াও সতর্কতা থাকছে শিলাবৃষ্টিপাতের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলার পাশাপাশি বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড়, এবং সেখানে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর পাশাপাশি বাকি যে জেলাগুলো রয়েছে যেমন বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। তবে তৃতীয় দিনে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, এগুলো কিন্তু থাকছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে, পুরুলিয়ার পাশাপাশি যেটা রয়েছে যে উত্তর 24 পরগনাতেও কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে। হয়তো যে বললাম আগে পরে করে 22 থেকে 23 বা 21 থেকে 22 এরকম করে কিন্তু হতে পারে। এই কটা দিনে কিন্তু ভালোই সতর্কতা রয়েছে। সুতরাং ঝড় বৃষ্টি যে আসছে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি মৎস্যজীবীদের নতুন করে একটা সতর্কতা জারি করে দিয়েছে, সেটা হচ্ছে যে 21 তারিখ থেকে 22 তারিখ, 20 তারিখ থেকে 21 তারিখ এই সময়কালটাতে কিছুটা সমুদ্রের উপরিভাগে হয়তো দেখা যাবে যে প্রচণ্ড পরিমাণে ঝোড়ো হাওয়া বইতে পারে 45 কিলোমিটার গতিবেগে। তার ফলে একটা অসুবিধা হবে বলে জানানো হচ্ছে, সেই জন্য একটা প্রিকশন মৎস্যজীবীদের নিতে হতে পারে, এটা জানানো হয়েছে। এইটা একটু মাথায় রেখে এগুলোই ভালো হয়। যেমন দেখুন এখানে যেমন বলা হচ্ছে উত্তরবঙ্গে, যেমন দেখুন 21 তারিখের দিকে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে একটা হালকা মাঝারি বৃষ্টিপাতের বিক্ষিপ্তভাবে চান্স থাকছে, তাই কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। কিন্তু দক্ষিণবঙ্গে এই যে জেলাগুলি রয়েছে দেখুন সব দিকে হলুদ সতর্কতা, যেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া থাকবে। কিন্তু এই যে রয়েছে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, এখানে কিন্তু মেন দুর্যোগটা হতে পারে। বাকি জেলাগুলিতে অত ভয়ঙ্কর ব্যাপার নাও হতে পারে, কিন্তু দুর্যোগ ব্যাপারটা এই জেলাগুলিতে থাকতে পারে। এবারে যেটা দেখা যাচ্ছে যে 19 তারিখে অতটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে না, কিন্তু 20 তারিখ থেকে 21, 22-এর মধ্যে এই যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে এগুলো কিন্তু হবে। এবং এখানে চিত্রের সঙ্গে বাস্তবের একটু পার্থক্য হতে পারে, কারণ অনেকটা জায়গা জুড়ে কিন্তু এলাকা বাড়তে পারে, তাই কোথাও কোথাও এগুলো থাকবে। তো এই যে পরিবেশটা রয়েছে এইরকমভাবে একটা পরিবেশ রয়েছে 21, 22 দেখুন এখানে কিন্তু অনেকটা এলাকা বাড়ছে, এরকমভাবে একটা পরিবেশ থাকবে যেগুলো বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হতে পারে, এইভাবে উত্তরবঙ্গ সহ 23 তারিখ পর্যন্ত একটা সম্ভাবনা থাকবে। তারপরে কিন্তু আস্তে আস্তে এগুলো কমে যাবে। মোটামুটি 24 তারিখ থেকে ফাঁকা হতে থাকবে এবং তাপমাত্রা আবার বৃদ্ধি পেতে থাকবে। এটাকেই যখন আমরা কিছুটা ঝোড়ো হাওয়াতে ফেলবো, কিছু কিছু অংশে এই জায়গাগুলোতে দেখবেন যে এই যে জমকা ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে কোথাও কোথাও বৃষ্টিপাতের সময় ঝড় চলে আসার সম্ভাবনা থাকবে ওই মাঝামাঝি কিছু এলাকাতে, যেখানে কোথাও কোথাও এরকমভাবে ঝোড়ো হাওয়া হতে পারে।
20 তারিখ থেকে 21 বা 21 তারিখ থেকে 22 এই সময়কালে 3 দিনের মধ্যে কোথাও না কোনো সময়তে সম্ভাবনা থাকবে। বৃষ্টিপাতের পরিবেশ যেমন যদি দেখানো হয় যে 22 তারিখে তখন অনেকটা এলাকা জুড়ে এরকম হালকা মাঝারি ভারী বৃষ্টিপাতের একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া কাজ করতে পারে বলে জানানো হচ্ছে। এবং যেগুলো পরবর্তী ক্ষেত্রে রাজশাহী থেকে শুরু করে খুলনা, বরিশাল এগুলোতেও যেতে পারে, এবং কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান এগুলোতেও, পুরুলিয়া, বাঁকুড়া, উড়িষ্যা সহ এই সমস্ত এলাকাতে প্রভাব দেখাবে। এর পাশাপাশি বিহার, তার পাশাপাশি উত্তরবঙ্গ, রংপুর বিভাগ এগুলোতেও কিন্তু মালদা সহ এখানে সম্ভাবনা থাকবে এরকমভাবে। পরের দিকে বাংলাদেশের দিকেও এরভাবে ধাওয়া করে। তাই উত্তরবঙ্গ পাশাপাশি দক্ষিণবঙ্গে থাকবে, কিন্তু বাংলাদেশের উত্তর ভাগে এবং আসাম, মেঘালয় পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত যাবে। ত্রিপুরার দিকে পরবর্তী ক্ষেত্রে কিছুটা যাবে, কিন্তু যেটা হবে তার আগে এইরকমভাবে বৃষ্টিপাত কিন্তু থাকবে। মূলত বিকেল থেকে সন্ধ্যের দিকে চান্স একটা থাকলেও রাতের দিকেও কিছুটা হবে, এরকমভাবে কিন্তু রয়েছে। সুতরাং অনেকটা জায়গা জুড়ে বৃষ্টিপাতের একটা প্রভাব থাকবে। পরিষ্কার আমরা দেখাতে পাচ্ছি, সব একদম নিচের দিকে থাকবে উপকূলবর্তী সমস্ত জেলাতে। এই 20 থেকে 21-এর মধ্যেই মৎস্যজীবীদের সতর্কতা জারি হয়েছে, কারণ সমুদ্রেও ঝোড়ো হাওয়া থাকবে 45 কিলোমিটার গতিবেগে। সুতরাং এই 20 থেকে 21, 22, 23 এই 3 থেকে 4 দিন একটা পরিবেশ থাকবে। কিছু পরিবর্তন হলে অবশ্যই জানানো হবে। ধন্যবাদ।